ঈদের ছুটি শেষে যখন আজকে আমি আমার কর্মস্থলে ব্যাক করি, তখন আমি সাথে করে বাড়ি থেকে এই আমগুলো নিয়ে এসেছি। এখন এই ভিডিওতে আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কি প্রকারের আম আছে। তো ১ম এই যে আমটা দেখাবো সেটা হলো এই লাল যে আমটা সিঁদুররাঙা বা টকটকে লাল যে আমটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমেরিকান রেড পালমার বলে। দেখেন এটার কিন্তু কালারটা কিন্তু যথেষ্ট সুন্দর এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগে। খেতেও যথেষ্ট ভালো এবং মিষ্টি আম রেড পালমার। আর এরপরে যে গোল আমগুলো দেখতে পারতেছেন, এটা হলো বাড়ি 4। এটার বৈশিষ্ট্য হলো যে এটা কিন্তু খুবই সুঘ্রাণযুক্ত এবং খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু। আর এটার সাইজটা কিন্তু যথেষ্ট ভালো বড় সাইজ। এটা প্রায় ৪০০ গ্রামের মতো আছে এই আমটা। আর এমনিতে কিন্তু যেগুলো ভালো সাইজের হয়, আরো বড় সাইজের হয়, সেগুলো ৫০০ গ্রামের উপরে হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে এই বাড়ি 4 আম চাষ হয়। এরপরে যে আমটা দেখাবো সেটা হলো এই থাই কাটিমন। থাই কাটিমন কিন্তু ১২ মাসি একটা আম। এটা বছরে সাধারণত ৩ বার ফল দেয়। এমনও সময় আছে যে যখন দেখা যাচ্ছে যে গাছে একই সাথে পাকা আম, গুটি আম এবং যে আমের যে মুকুল সেটা থাকে একই সাথে। এরকমও হয়। এটাও খেতে খুবই ভালো। এইটা আরেকটা জনপ্রিয় আম। এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটা আপনারা বাজারে দেখতে পারবেন। কিছুদিন পর থেকেই বাজারে চলে আসবে। এটাও কিন্তু বাংলাদেশে এখন অনেক চাষ হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এটা খেতেও খুবই ভালো। আর এটা আরেকটা আম হলো আম্রপলি। এটা আপনারা সবাই চেনেন। এটার স্বাদ, তারপর মিষ্টতা নিয়ে বলার কিছুই নেই। এটাও খেতে খুবই ভালো। এখন এর মধ্যে যদি বলতে হয় যে আমার সবচেয়ে ভালো লাগে কোন আমটা, তাহলে আমি বলব যে আমার সবচেয়ে ভালো লাগে সব দিক দিয়ে আম্রপালি আমটা আমার ফেভারিট এর মধ্যে। তারপরে থাই লেমন, তারপরে রাখবো ব্যানানা ম্যাঙ্গো, ৪ নম্বরে থাকবে এই বাড়ি 4 এবং ৫ নম্বরে থাকবে রেড পালমার। দেখেন রেড পালমারটা কিন্তু দেখতে খুবই কিউট। কিন্তু সব আমগুলোই যথেষ্ট ভালো এবং একেকটা আমের স্বাদ কিন্তু একেক রকম। ঠিক আছে, ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।